দখল করতে, কিন্তু আমাদের যা রাজ্যের যা ইনস্ট্রাকশন আছে কোনো পঞ্চায়েত এইভাবে কেউ দখল করতে পারবে না। আর আমি আস্তে আস্তে দেখলাম আইএসএফ এর যারা বন্ধু আছে তারা ঝান্ডা নেয়ার নামে হাতে সব ডান্ডা নিয়ে এসছে। তো এই আইএসএফ এর উদ্দেশ্যে বলতে চাই, ভাই এটা আগেকার বাংলা না, আমাদের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। তো আপনাদেরকে অ্যালার্ট করছি, আপনারা এখনো সাবধান হয়ে যান। এইভাবে আপনারা এই অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না। আপনারা যদি ঘটান, বারবার ধরে আমরা আপনাদেরকে অ্যালার্ট করছি, আর এইগুলো আমরা একদম টলারেট করব না। আপনারা যদি আমাদের কথা যদি না শোনেন, আপনাদের কিন্তু ঠান্ডা করতে 2 সেকেন্ডও টাইম লাগবে না। তো আপনাদেরকে ফের রিকোয়েস্ট করব যে এই রকম অপ্রীতিকর ঘটনা আপনারা ঘটাবেন না। যেটা হবে সেটা প্রশাসনের মাধ্যমেই হবে। আর আপনারা কেনই বা পঞ্চায়েত দখল করতে আসবেন? পঞ্চায়েত দখল করা এটা বিজেপি পার্টিও কোনোভাবে টলারেট করবে না। আমি বারবার ধরে দেখছি, বহু রাস্তা ঘুরছি, আমি নিজে ঘুরে ঘুরে এলাম, যে দেখলাম যে আইএসএফ লাঠি সোটা নিয়ে বেরিয়েছে। তো আইএসএফকে আরো একবার বলছি, লাঠি সোটা কেন? আপনাদের নওশাদ সিদ্দিকী তো এরকম শিক্ষা দেয়নি। আর আরাবুল দাকে বলছি, আরাবুল দা আপনি সাবধান হয়ে যান, আপনার ছেলেপুলেগুলোকে সাবধান করে দিন। এরকম যদি নেক্সট টাইম ঘটতে থাকে তাহলে আমাদের থেকে আর কেউ বেশি খারাপ হবে না। এরকম কোনো ঘটনা ঘটেনি, যা ঘটিয়েছে আজকে সবটাই আইএসএফ ঘটিয়েছে। মন্দির ভেঙেছে, বাড়ি ভেঙেছে। দেখুন, পুলিশের কাজ করেছেন, পুলিশ এসছেন সব পক্ষকে যাতে কন্ট্রোলে থাকে, পুলিশ সেই ব্যবস্থা করতে এসছেন। আমার নাম অর্পণ দাস। ডেজিগনেশন আমি এই বিধানসভার ইলেকশন এজেন্ট।